চলে এলাম গ্রীষ্মের সুন্দর একটা দ্বীপ স্যান্টোরিনিতে। সময়টা হলো জুন মাসের প্রথম উইকেন্ড এবং 2025। তোমাদেরকে আজকে নিয়ে এসেছি এজিয়ান সাগরের দক্ষিণ অংশে অবস্থিত আগ্নেয়গিরি থেকে সৃষ্টি একটি সুন্দর দ্বীপ, যার নাম হলো স্যান্টোরিনি। এর আগে আমি এই স্যান্টোরিনির কয়েকটা ভিডিও শেয়ার করেছি, কিভাবে আমরা পৌঁছলাম এবং গ্রীষ্মে পৌঁছে অন্যান্য দ্বীপেও আমরা যেখানে যেখানে গেছি। তোমরা যদি না দেখে থাকো আগের ভিডিওগুলি, প্লিজ একবার আমার চ্যানেলে গিয়ে দেখে নাও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি স্যান্টোরিনি দ্বীপের রাজধানী ফিরা, যেটি অন্যতম একটি পর্যটন শিল্প, সংস্কৃতি এবং প্রশাসনের কেন্দ্রবিন্দু। চলো দেরি না করে শুরু করা যাক। আজকে ফিরাতে আমরা কোথায় যাচ্ছি, সেখানকার নাইট লাইফ, আমরা যে জায়গাটায় রয়েছি সেখান থেকে কালডেরার সুন্দর ভিউ, আর তার সাথে টুকটাক আশেপাশের শপিং এবং রাত্রে আমরা ডিনারে কোথায় গেলাম, এই সব কিছু নিয়েই আজকে ফিরাতে চলে এসেছি আমি। আমার নাম সুনন্দা, প্রবাসে আমার জগতে স্যান্টোরিনি ফিরা থেকে আর একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। স্যান্টোরিনির পশ্চিম উপকূলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 260 থেকে 400 মিটার উচ্চতায় কালডেরার ঢালে অবস্থিত হলো এই ফিরা, যেটি স্যান্টোরিনির রাজধানী। তোমাদের আগেই বলেছি স্যান্টোরিনি হলো আগ্নেয়গিরি থেকে সৃষ্ট হওয়া একটি দ্বীপ, আর ফিরা বসে আছে সেই বিখ্যাত কালডেরা বা আগ্নেয়গিরির বিশাল গহ্বরের খাড়া ক্লিভের ওপর। এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমরা গিয়েছিলাম সানসেট দেখতে লাইট হাউস। সেই লাইট হাউস থেকে ফিরা পর্যন্ত আসার পথে আমরা যখন গুগল ম্যাপ দিয়ে সার্চ করলাম রাস্তাটা, সেটা ছিল খুবই ডেঞ্জারাস। কোথা দিয়ে আমরা যে ঢুকলাম নিজেরাই বুঝতে পারছিলাম না। অন্ধকার রাস্তা, পাথুরে, তার মধ্যে গাড়ি মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল। আমরা যে রেন্টে গাড়িটা নিয়েছি সেটা কিন্তু এই পাথরের রাস্তার জন্য একদমই ঠিক নয়। মাঝে মাঝেই বন্ধ হয়ে যাচ্ছিল এবং গুগল ম্যাপও কাজ করছিল না, ইন্টারনেট ছিল না। তখন আমরা কিছুক্ষণের জন্য ভেবেছিলাম আমরা হয়তো হারিয়ে গেছি, কিভাবে আমরা আমাদের হোটেল পৌঁছবো। কোথাও কোনো লাইট বা গাড়ি কিছুই দেখতে পাচ্ছিলাম না। অনেকক্ষণ বাদে একটা ছোট্ট গাড়ির আলো আমাদের দিশা দেখালো। যাই হোক, কোনোভাবে আমরা এখন পৌঁছে গেছি ফিরা। ফিরা হলো স্যান্টোরিনি দ্বীপের প্রাণকেন্দ্র। আজকে আমরা ফিরার নাইট লাইফটি মেনলি সানসেটের পর এনজয় করতে চেয়েছিলাম, তাই জন্য আমরা এখন পৌঁছে গেছি ফিরাতে। ফিরাটি সন্ধে নামার পর যেন একটা নতুন রূপে সেজে ওঠে। সরু সাদা পাথরের রাস্তা, কালডেরার ভিউ, তার সাথে আঁকাবাঁকা পথ দিয়ে চলে গেছে হোটেল, বাড়ি, এমনকি স্তব্ধ নীল সাগরের পটভূমিতে এই রাতটি যেন অপূর্ব এক স্বপ্নময় সত্যকে ডেকে নিয়ে এসছে। মাঝে মাঝে রয়েছে বিভিন্ন ক্লাব, বার, ক্যাফে, এমনকি হোটেল আর রুফটপ লাউঞ্জগুলি রাতে যখন আলোকিত হয়ে উঠেছে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আর এখানেই রয়েছে পর্যটন শিল্পের মেন পটভূমিটি। এখানে বিভিন্ন পর্যটকরা আসছে সন্ধেবেলা কেনাকাটি করতে। আশেপাশে ক্লাবগুলো থেকে সুন্দর গানের আওয়াজও ভেসে আসছে, আর তার সাথে মনে হচ্ছে যেন মেলা বসেছে। কি দারুণ লাগছে দেখো, কালডেরার ঢালে এই বাড়ি আর হোটেলগুলি অপূর্ব সুন্দরভাবে সাজানো। গাড়িটা আমরা এক্ষুনি পার্ক করে রেখে হাঁটা পথে এই ফিরাটিকে এনজয় করতে চাইছিলাম। মনে হচ্ছিল নাইট লাইফটা এখানকার সত্যি একটু অন্যরকম। রাত্রির ডিনার এমনকি কেনাকাটা করার জন্য এটা হলো একটা উপযুক্ত জায়গা স্যান্টোরিনিতে। তোমরা যদি কখনো স্যান্টোরিনি আসো, সারাদিন সাইট সিনের পর অবশ্যই চেষ্টা করো এই ফিরাতে নাইট লাইফটা এনজয় করার। যারা শান্ত সমুদ্রের ধারে সমুদ্রকে এনজয় করতে করতে নিজের পরিবারের সাথে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চায়, তাদের জন্য ফিরাটা সত্যিই ভালো। আর যারা কেনাকাটি করতে চায়, টুকটাক আশেপাশটা ঘুরে দেখতে চায়, তাদের জন্য রাত্রিবেলার লাইফটা খুবই ভালো। আর যারা উত্তেজনাপূর্ণ বিভিন্ন মিউজিকের সাথে নিজের তাল মিলিয়ে এনজয় করতে চায়, নাইট ক্লাব, ডিজে ইত্যাদি, তাদের জন্য কিন্তু ফিরা আমার মনে হয় বেস্ট লোকেশন। তো চলো আস্তে আস্তে পায়ে হেঁটে এগিয়ে যাই। পার্কিং থেকে প্রায় 15 মিনিটের হাঁটা, কিন্তু আমরা এই হাঁটা পথটা ভালোই এনজয় করছি। আশেপাশে খুব সুন্দর দোকানপাট রয়েছে, কেনাকাটির তো প্রচুর অপশন। তোমাদের সাথেও শেয়ার করছি। দেখতে দেখতে যাচ্ছি, বেশ মজা লাগছে এবং চোখ রাখছি এখানে কোথায় খাওয়া যায়। একটা রেস্টুরেন্টও ভালো আজকে খুঁজতে হবে। অনেকদিন রাইস খাইনি। ইন্ডিয়ান খাবার তো দূরের কথা, এমনকি আমাদের এশিয়ান কন্টিনেন্টের কোনো খাবারও প্রায় অনেকদিন খাওয়া হয়নি। তো আজকে আমাদের ইচ্ছে আছে সেরকমই কিছু খাওয়ার। তো যাওয়ার পথে যদি কিছু টুকটাক কেনাকাটি করা যায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কেনাকাটির কিন্তু এখানে প্রচুর অপশনস, কিন্তু দামটা আমার মনে হয় একটু বেশি। পারস বা আমরা অ্যাথেন্স থেকে যেরকম টুকটাক কেনাকাটি করেছিলাম সেখানের তুলনায় সেই সেম জিনিসগুলো এখানে দেখছি একটু বেশি। যা মনে হলো এখানে কিন্তু ট্যাক্সের ব্যাপারটাও বেশি রয়েছে। তাছাড়া দ্বীপের অনেকটা ওপরে বলে
এখানকার জিনিসপত্রের দাম একটু বেশিই হচ্ছে। আমরা কিছু ক্ষেত্রে কিছু রং ডিসিশন নিয়ে ফেলেছিলাম, যেমন ড্রিম কাচার থেকে শুরু করে টুকটাক কিছু জিনিস আমরা ভেবেছিলাম যে স্যান্টোরিনিতে বেটার পাবো, তো সেই হিসেবে আমরা হোল্ড করেছিলাম ওখানে কেনাকাটিটা। এখন মনে হচ্ছে স্যান্টোরিনিতে কেনাটা একটু আমাদের কাছে এক্সপেন্সিভ হয়ে যাবে, কিন্তু আর কিছু করার নেই, স্যান্টোরিনিটাই আমাদের কাছে গ্রিসে এখন লাস্ট ট্রিপের অপশন, তো সেখান থেকেই সবকিছু কিনতে হবে। তো দেখি ঘুরে কোথায় কি পাওয়া যায়। দেখতে দেখতে চোখে পড়লো একটা চাইনিজ রেস্টুরেন্ট, দেখে তো খুব আনন্দ পেলাম। তো এখানেই হয়তো রাত্রে ডিনারটা করবো। তো তার আগে দেখে নিই মেনু কার্ডটায় কি কি রয়েছে। মেনু কার্ডটা দেখার পর আর ভেতরে খুব সুন্দর সাজানো গোছানো, প্লাস লোকও কমে এসছে। তো অনিশ বললো ডিনারটা আমরা সেরে নিই, তারপর আশেপাশটা ঘুরবো, কারণ খেতে বসলেও একটু টাইম লাগবে, আর এখন অলরেডি 7:30 বাজে, তো দোকানগুলো হয়তো বন্ধ হয়ে যাবে আমাদের ঘুরে আসতে আসতে। তো ভাবলাম 7:30 থেকে অ্যাটলিস্ট 9টার মধ্যে যা খাবার পাবো আমরা খেয়ে নিই, তারপর ডিসাইড করবো আশেপাশে কোথাও কেনাকাটি আজকে করা যায় কিনা, না হলে এরপর তো আমাদের আরো 2 দিন হাতে অপশন রয়েইছে। গাড়িতে আস্তে আস্তে যখন আমরা হারিয়ে গিয়েছিলাম, তখন কোথাও গাড়িটা দাঁড় করিয়ে রেখে আমাদের মনে হচ্ছিল গাড়িতে কিছু খাবার থাকলে ভালো হতো, সেই টাইমটা খুব খিদে পেয়েছিল। তারপর আবার যখন আমরা পৌঁছে গেলাম সিটির মাঝখানে, ভুলে গিয়েছিলাম সিটিটাকে এনজয় করতে করতে। এখন আবার মেনু কার্ডটা দেখে খিদেটা যেন দ্বিগুণ বেড়ে গেছে। অনিশ বলল আশেপাশের টেবিল থেকে ভেসে আসছে খাবারের গন্ধ, আর সহ্যই করা যাচ্ছে না, এখন খাবারটা অর্ডার করতেই হবে। তো আমরা পেকিং স্যুপ অর্ডার করেছি, তার সাথে নিয়েছি একটা রাইস আর একটা নুডলস। তো দেখো আমরা দুজনে শেয়ার করেই খাবো, কোয়ান্টিটি যথেষ্ট বেশি এবং টেস্ট কিন্তু বেশ ভালো, গরম গরম সার্ভ করেছে। তো চলো তাড়াতাড়ি আমরা খাবারটা সেরে ফেলি। ফিরার একটা পার্ট হলো থিরা, যেখানে এই রেস্টুরেন্টটি অবস্থিত। দেখো সুন্দর করে ম্যাপে লেখাও রয়েছে। তোমরাও কখনো আসলে যদি চাইনিজ খাবার খেতে ইচ্ছে হয়, এখানে চেষ্টা করো আসার। টেস্ট খুবই ভালো এবং কোয়ান্টিটিও যথেষ্ট। একজনের জন্য তো যথেষ্ট পরিমাণ আমরা অর্ডার করেছিলাম, প্রথমে বুঝতে পারিনি, এখন মনে হচ্ছে একটা অর্ডার করে শেয়ার করে খেলেই ভালো হতো। যদিও খিদেটা অনেকটাই বেশিই পেয়েছে, চিলি অয়েলও দিয়েছে, তো আমরা ভাবলাম যে টেস্ট করে খিদে পেয়েছে যখন খেয়ে নিতেই পারবো। তো তোমরাও কখনো আসলে চেষ্টা করো এই রেস্টুরেন্টে খাওয়ার। ডিনার সেরে এবার আমরা বেরিয়ে পড়েছি আশেপাশের দোকানটা খুঁজতে এবং জায়গাটাকে এক্সপ্লোর করতে। এখনো দেখো রাত্রি 8:30 বাজে, কত টুরিস্ট। বাইরে থেকে এই দোকানটাকে দেখে, মেনলি আই ক্যাচার গুলো দেখে আমার খুব সুন্দর লাগলো। তো ভাবলাম ভেতরটা একটু ঢুকে দেখে আসি কিরকম কি দাম রয়েছে। ঘর সাজানো জিনিস তো এখানে অনেক রয়েছে, দেখে দারুণ লাগছে, মনে হচ্ছে এখানেই কিছুক্ষণ সময় কাটাই, কোনটা ছেড়ে কোনটা নেব। তো অনিশ বললো এখন দেখে রাখো, এরপরে আরো কিছু দোকান রয়েছে, যদি সেখানে কিছু পছন্দ না হয় তাহলে আমরা ঘুরে এখানেই আসবো। কি দারুণ দারুণ জিনিস দেখো। স্যান্টোরিনিতে কিন্তু কেনার অপশন প্রচুর আছে, এখানে তোমরা কিনতেই পারো, যেটা আমরা মিকোনসেও পেয়েছিলাম এরকম অপশন, কিন্তু দাম একটু বেশি। মানে পারোস বা অ্যাথেন্সে তোমরা কিনে অ্যাটলিস্ট দামের জন্য তোমাদের ভাবতে হবে না, কিন্তু এখানে কিন্তু দাম একটু বেশি। তো চলো চট করে একবার আই ক্যাচারগুলো দেখে নিই, কি সুন্দরই না লাগছে। মহিলা বললো রাত্রি 10টা অবধি দোকান এখানে মোটামুটি খোলা রয়েছে, তারপর ডিপেন্ড করছে কাস্টমারের ওপর, যদি খুব ভিড় থাকে সেদিনকে আরেকটু বেশি সময় অবধিও দোকান খোলা থাকে। এখানে কিন্তু বন্ধুদের গিফট করার জন্য খুব সুন্দর সুন্দর পার্টস এবং ছোটখাটো টুকটাক এরকম জিনিসও রয়েছে। দেখে তো আমার বেশ ভালোই লাগছে, কয়েকটা ফ্রেন্ডসের জন্য নেব আর নিজের জন্য নেব, দেখি কোনখানে ভালো পাওয়া যায়। এবার ভাবছি কালডেরার মাঝখান দিয়ে এই সুন্দর ভিউটাকে এনজয় করব। এই দেখো আশপাশে কি সুন্দর বুটিকের দোকানগুলো রয়েছে, আর নেমে গেছে এরকম রাস্তা, পাথরের রাস্তা, দেখতে তো দারুণ লাগছে লাইটের আলোতে। দোকানের নাম্বার দেবো 576। তো অনিশের কথা মতন এবার তোমাদের দেখাই ফিরার কালডেরার অ্যাকচুয়াল ভিউ রাত্রে কেমন লাগে। দেখো সমুদ্রের ধারে যখন লাইটগুলো জ্বলছে, আশেপাশে হোটেল এবং বাড়িগুলো থেকে কি দারুণই না লাগছে।
আর মাঝে মাঝে একটু একটু করে নীল আলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো মেনলি সুইমিং পুল। দারুণ লাগছে। আশেপাশের ক্লাবগুলো থেকে মিউজিকের আওয়াজও ভেসে আসছে, তোমরা আশা করি শুনতেই পাচ্ছ। তো এখানে বসে নাইট লাইফটা যারা এনজয় করতে চাও তাদের জন্য কিন্তু বেস্ট অপশন হলো এরকম সাইডে কোনো একটা হোটেলে বা রেস্টুরেন্টে আগে থেকে বসে যাওয়া সন্ধ্যে 6টা-7টার মধ্যে। তারপর কিন্তু এখানে জায়গা পেতে গেলে রীতিমতন লাইনে দাঁড়িয়ে থাকে। বাও, কি সুন্দর লাগছে দেখো এখানে বাড়িগুলো, যেমন সুন্দর ফুল দিয়ে সাজানো তেমন সাদা দেওয়ালের মধ্যে যখন লাইটগুলো পড়েছে কি দারুণই না লাগছে। এগুলো কিন্তু সব রেস্টুরেন্ট আর তার সাথে সাথে কিছু কিছু জায়গায় হোটেলও রয়েছে। তো আমরা পৌঁছে গেলাম অলরেডি ফিরার একদম লাস্ট প্রান্তে। এখানে কিন্তু শেষ প্রান্ত, দোকানগুলো প্রায় শেষই হয়ে এসছে। তো রাত্রি 10:30 বাজে, এবার আমাদের হোটেলে ফিরতে হবে। টায়ার্ডও লাগছে যেহেতু সকাল থেকে আমরা ঘুরছি, তার উপর অনেকটা মাঝখানে স্ট্রেসও গেছে গাড়িতে যখন হারিয়ে গিয়েছিলাম। তো অনিশ বলছে এবার চলো ঘরে ফিরি, কাল সকালে বরঞ্চ তাড়াতাড়ি বেরোনো যাবে। তো আমরা এবার রওনা দিয়েছি গাড়িটাকে পার্কিং থেকে নিয়ে আমাদের হোটেলের পথে। যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি রাত্রি 10:30-11টার সময় এখানে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় ভিউটা কিরকম লাগে। দেখো পুরো অন্ধকার, রাস্তাগুলো কিন্তু বেশ সরু সরু এবং তোমাকে খুব সাবধান হয়ে চালাতে হবে। প্রচুর বাঁক রয়েছে, তো আঁকাবাঁকা রাস্তা, পাথুরে রাস্তা যেরকম হয় সেরকম ভাবেই সাবধানতা অবলম্বন করেই চালাতে হবে। কিরকম মেঘ নামছে দেখো, আমরা এখন মেঘের মধ্যে রয়েছি। পুরো পুরো ধোয়ার মতন মেঘ হয়ে গেছে আকাশটা। রাত্রি 11টা বাজে, সবাই খেলাধুলা করছে। তো এবার রাত্রে আমাদের হোটেলের ভিউটা কীরকম সেটা তোমাদের সাথে এবার শেয়ার করব। তো আমরা পার্কিং থেকে বেরোচ্ছি গাড়ি পার্ক করে। এবার দেখি আসল সারপ্রাইজটা। এখানে একটা টুব রয়েছে, আমাদের তো এদিকে ছিল। কিরকম মেঘ, মেঘ যাচ্ছে পুরো আকাশটা সাদা ঢাকা হয়ে গেল। তো মেঘের রাজ্যে রাতে আমাদের স্বপ্নপুরীতে তোমাদের সবাইকে ওয়েলকাম। অ্যাকচুয়ালি এটা স্যান্টোরিনির আমাদের হোটেল। তো চলো সারপ্রাইজটা দেখি। সবাই বলেছিল দিনের বেলা খুব সুন্দর হবে, যে রাতের ভিউটা এখানে দেখার মতো। কি সুন্দর লাগছে। এখানে আমরা সকালে ব্রেকফাস্ট করতে আসবো। আমরা অনেক সময় সিঁড়ি দেখলে ভয় পাই, বিশেষ করে রাতের অন্ধকারে যখন এরকম পিছলা হয়ে থাকে, মেঘের আশেপাশে অন্ধকার একটা আলো আধারি অবস্থা যখন। কিন্তু এই সিঁড়িটা কিন্তু আমি ভালোই এনজয় করছি, লাইটের আলোতে অপূর্ব সুন্দর লাগছে ভিউটা। আমার একটু পায়ে ব্যথা আছে, তাই জন্য খুব সুন্দরভাবে সাবধানে দেখে দেখে চলছে। তোমাদের কেমন লাগছে বলো রাতের ভিউ আমাদের এই স্বপ্নপুরীতে? আমি তো ভিডিও করতে করতে নেমে আসলাম আমাদের রুমের দিকে, কিন্তু অনিশের ফটো সেশন এখনো শেষ হলো না। ও তো মনে হয় এতটাই এক্সাইটেড যে ওখানে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা ফটো তুলেই যাবে। সিঁড়ির আঁকাবাঁকা পথেই রয়েছে রুমগুলো, আর প্রতিটা রুমের সাথেই সুন্দরভাবে এরকম বসার জায়গা, যাতে তুমি ভিউটা সকালে বা ইভিনিংয়ে এনজয় করতে পারো। আর এটা হচ্ছে একটা সুইমিং পুল। সুইমিং পুলের লাইটগুলো স্পেশালি নীল রঙের করে রাখে, কি সুন্দর লাগে না? সাদা দেওয়াল আর সিঁড়ির মাঝখানে এরকম নীল রঙের সুইমিং পুল। তো এইটাই হলো স্যান্টোরিনির কালডেরা ভিউ, যেটাকে দেখতে
দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসে রাতের এই স্বপ্নপুরীতে। এখানে সময়টা কাটায় সমুদ্রের ধারে। এজিয়ান সাগরের নীল জলকে এখন যদিও নীল না কালোই মনে হচ্ছে, কিন্তু আশেপাশে লাইট জ্বলছে, এই ভিউটা দেখতে দারুণ লাগছে। এবার বলি কালডেরাটা কি। হাজার হাজার বছর আগে স্যান্টোরিনির প্রাচীন আগ্নেয়গিরির প্রচণ্ড বিস্ফোরণে ধসে পড়ে। এই ধসের তৈরি হয় বিরাট গোলাকৃতি একটি গহ্বর, যাকে কালডেরা বলা হয়। এখন সেই গহ্বরটি এজিয়ান সাগরের নীল জলে ভরে গেছে। কালডেরার চারপাশে খাড়া ক্লিভের ওপরই তৈরি হয়েছে ফিরা, ওইয় এবং ইমেরোভিগলি নামে 3টি উল্লেখযোগ্য শহর। আমরা এখন রয়েছি ইমেরোভিগলিতে, আর যেখান থেকে ঘুরে আসলাম সেই জায়গাটার নাম ছিল ফিরা। এবার আমি তোমাদের সাথে এই কালডেরার কিছু সুন্দর সুন্দর পিকচার্স এবং আমাদের হোটেল থেকে রাত্রিবেলা কেমন দেখতে লাগছে ভিউটা, তারই কিছু সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি। কালডেরার বিশেষত্ব হলো উঁচু ক্লিফ, সাদা আর নীল ঘরবাড়ি, আর তার সাথে রয়েছে নীল সমুদ্রের জলরাশি। এটি যেন স্যান্টোরিনিকে বিশ্বের কাছে অন্যতম একটি সুন্দর এবং আকর্ষণীয় জায়গা করে তুলেছে। ফিরা থেকে নিও ক্যামিলি নামের একটি সুন্দর আগ্নেয় দ্বীপকে দেখা যায়, যেটি নীল সমুদ্রের মাঝখানে অবস্থিত এবং অপূর্ব সুন্দর একটি দৃশ্যকে তৈরি করে। ফিরার ঠিক দক্ষিণে 6 কিলোমিটার দূরেই রয়েছে স্যান্টোরিনির আন্তর্জাতিক বিমানবন্দর এবং পূর্ব দিকে রয়েছে একটি ফেরি পোর্ট, যেখান থেকে বিভিন্ন দ্বীপে যাওয়ার জন্য ফেরিগুলি ছাড়ে। তো ইমেরোভিগলিতে আমাদের এই স্বপ্নপুরীতে তোমরা কেমন এনজয় করছো বলো। ভিউটা তো অপূর্ব সুন্দর লাগছে। আমি অনেকক্ষণ ধরেই আশেপাশে প্রত্যেকটা গলিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কোন দিক থেকে ভিউটা সুন্দর লাগছে। তো আজকের রাতের জন্য আমার কাছে কিন্তু এটা বেশ ইন্টারেস্টিং একটা জায়গা। আমি তো ঘরে ঢুকেও মনে হচ্ছে ব্যালকনিতে গিয়ে এই ভিউটাকে আরো কিছুক্ষণ এনজয় করব। তো চলো, সব মিলিয়ে ফিরার নাইট লাইফ হলো আজকে আমাদের কাছে রোমান্স, উত্তেজনা এবং উদযাপনের একটা অনন্য মিশ্রণ, যা আমরা এইমাত্র দেখে ফেললাম। এবার স্যান্টোরিনি রাতকে আমরা এনজয় করি আমাদের ব্যালকনি থেকে। স্যান্টোরিনি হোটেলটা আমরা খুব সুন্দর পেয়েছিলাম, যেমন লোকেশনটাও সুন্দর, তেমন আমরা 6 মাস আগে বুকিং করেছিলাম বলে রুমের ভিউটাও দারুণ পেয়েছি। তো এবার ঘরের দিকে এগিয়ে যাচ্ছি। অলরেডি আমি আমার হোটেলের ভিউটা তোমাদের সাথে শেয়ার করেছি আগের চ্যানেলে, 2টো ফ্লোর নিয়ে আমাদের রুমটা। তো এবার আমরা সিঁড়ি ভেঙে এগিয়ে চলেছি আমাদের রুমের দিকে। যেতে যেতে তোমাদের সাথে একবার শেয়ার করি আমাদের যাওয়ার পথটা কিরকম। যদিও একটু আঁকাবাঁকা সিঁড়ি, কিন্তু খুব সুন্দরভাবে ধরে ধরে নাপলে তোমার বেশ ভালোই লাগবে রাত্রিবেলা। তো ঘরে ঢুকে আজকে আমাদের ভিউটা আরো সুন্দর এনজয় করতে পারবো আশা করি ব্যালকনি থেকে। তো এই যে আমাদের গেট, এখান দিয়েই আমাদের ঢুকতে হবে। তো এই দেখো, এটা হচ্ছে বসার জায়গা ব্যালকনিতে। এখানে বসে তুমি ব্রেকফাস্টও করতে পারো, কিছু প্রাইভেট টাইমও স্পেন্ড করতে পারো। তো আজকের ভিডিওটা তাহলে ফিরা থেকে ফিরে আমাদের রেস্টুরেন্টে এবং হোটেলে কাটানো কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এখানেই তাহলে শেষ করছি আজকের ভিডিওটা। কেমন লাগলো প্লিজ দেখে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও প্লিজ শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও দেখতে এবং আমাকে ভালোবাসা দিতে, উৎসাহ দিতে, প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের হোটেল থেকে এই ভিউটাকে দেখতে দেখতে তোমাদের সাথে এখানেই আমি শেষ করছি আজকের ভিডিওটা। দেখা হচ্ছে খুব শিগগিরই স্যান্টোরিনির অন্য একটা ভিডিও নিয়ে। তার জন্য প্লিজ চোখ রেখো আমার চ্যানেলে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।